বাড়িতে একটা লিচু গাছ আছে, মাশাআল্লাহ ছোট্ট একটা লিচু গাছে অনেক লিচুই ধরছে। মোট 2টা লিচু গাছ ও একটি ডালিম গাছ। তো এই জন্য বীজ দেওয়ার জন্য তো আমরা প্যাকেটটা কেটে নিলাম। তো তারপরে আমার আরেকটা কাজ আছে, এখানে 10 লিটার পানি দিতে হবে। তো আমরা 10 লিটার পরিমাণ মতো আমরা পানি দিব। আসলে এই বীজটা দেওয়া হচ্ছে যে লিচু যেন পোকা না ধরে, লিচু যেন ফেটে না যায়, কারণ এই জন্য আমি বীজ দিলাম এবং বীজটা দিয়ে একটু সুন্দর করে লাড়া দিয়ে মিশাই নেব বীজটা এবং চলেন যাই আমরা বীজটা দেই। এই বীজটা এখন দিলে পরে লিচুটা যাতে না পচে যায়, না পোকা ধরে, এই জন্য আমরা বীজগুলো দিই। তো দেখেন, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিচু গাছে বীজ দিতেছি। তো আসলে বীজটা দেওয়ার প্রধান লক্ষ্য যাতে লিচুর সাথে যেন পোকা না ধরে, এই জন্য। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং বাড়ির ভিতরে যাচ্ছি, কারণ বাড়ির ভিতরে আমাদের 2টা ডালিম গাছ আছে, তার মধ্যে একটা ডালিম গাছে দেখেন অনেক ডালিম ফল আসছে। এর আগের ভিডিওতে হয়তো দেখছেন আপনারা আমাদের গাছের ডালিম অনেক বেশি ধরে। তো এই জন্য বীজ দিচ্ছি। আসলে বীজটা দিলে পরে ফলে পোকা লাগে না, বিধায় আমরা বীজটা দিয়ে থাকি। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন, যদি আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আমাদের হয়তো ভালো লাগবে যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন। হয় একটা সুন্দর কমেন্টস করলে পরে হয়তো আমরা কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনাদের পাশে আপনাদের ভিডিওগুলো আমরা দেখে আসতে পারি। এই জন্য কমেন্টস করবেন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো এই পাশেও লিচু গাছ, আমাদের আরেকটা লিচু গাছ আছে ছোট্ট। এই গাছেও প্রত্যেক বছরই অনেক লিচুই আসে, তাও 300-400 লিচু আসে ছোট্ট একটা গাছে। তো সেই গাছে বীজটা দিলাম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও দিব। আপনারা দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।